এ পুকুরের সিরাত ভাই পাউডিরা দর্শিরা আজকে রাস্তা রাস্তা পার্সেল দেখাও, হাত এইভাবে করো, এইভাবে করো, খালি গায়ে বাজারে 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 ঘুরে বেড়াও। যত দিনই তুই গোরসার বেড়াইছ তোর আল্লাহ আমল নামার ভিতরে জেনার গুনাহ উঠছে বেড়া। কারণ বাজারে একটা সাবালক যুবক পুরুষের এই বডির দেখলো নারীদের কাম বাসনা জাগে। বয়ান বোঝেন নাই? শুকনো গুনাহ আছে আপনার আমলের মধ্যে, আমারও আছে, আমার ধরাইতে পারলে শুকনো গুনাহ আছে যা আপনি ইবাদত মনে করতেছেন। মারাত্মক ওই ছোট গুনাহ আপনারে জাহান্নামে নিতে পারে বাবা। আপনিও জানেন না, আমিও জানি না। এ আল্লাহর বান্দা ফখরুদ্দিন রাজি কর সূরা রায় কোন সূরার দাওয়াত দিয়ান, সূরার দাওয়াত দিয়ান সে হুজুরে খাওয়াইছে। খাওয়াবার পরে 500 টাকার দুইটা নোট হাতের মধ্যে লইয়া হুজুরের শ্রদ্ধার হাতটা ধরে রেখে, বাবা আমি মরলে আমার কাপড়টা তুই চুরি করবি না বাবা। ওই কবরের মধ্যে আমার মাওলার সামনে আমারে অপমান করিস না। শ্রদ্ধা ডাক দেখ, হুজুর আপনি কেমনে বুঝলেন আমি আপনার কাপড় চুরি করব? আমি আপনার কাপড় চুরি করব না। হুজুরটা বাবা করবার না কর, তুমি বলছো আমি খুশি হয়েছি বাবা। এই 1000 টাকা দিয়ে গেলাম, আমার কাপড় বেচলে যেই দাম হবে এই দাম বাবা তোরে দিয়ে গেলাম, তবুও তুই আমার কাপড় না নিস না। সরে শোনে না ধর্মের কাহিনী বাবা। যেদিন ইমাম ফখরুদ্দিন রাজি মারা গেছে, যেদিন হুজুর মরলো, কাপড় চোরা হুজুর মহব্বতে জানা যায় যাইয়ে খারাইছে, সামনের কাতারে দাঁড়ালো। হুজুরের কাপড়ের দিকে চাইয়ে দেয়, হুজুরের কাপড়ের দাম বেশি, ইমানের আর ধরিয়া রাখতে পারে নাই। এই জন্য আমার প্রিয় মুর্শিদ ফজলুল করিম বলছে, কারো ইমান 5 টাকার দ্বারে বিক্রি হয়, কারো ইমান আবার 5 টাকা হয় না 10 টাকা। মুজাহিদেরা বয়ান মনে আছে? কারো আবার 10 টাকা ইমান বিক্রি হয় না, 100 টাকা হইলে আর পারে না। কেউ আবার বাবা 100 টাকাও পারে, 1000 টাকা এসে বলে আর ইমান রাখতে পারে না। অনেকে দেখবেন আবার 1000 টাকা হইলো বাবা ইমান রাখতে পারে, দিয়ে দেয়। 1 লাখ আইসা পারো না, আর কোন কায়দা না। আল্লাহর ওলি বলছে ঘটনা মেলে কি মেলে না। আল্লাহর বান্দা পর্দার মা বলে কারজুলা করা কষ্ট হয়নি, কষ্ট হইলো বলিয়া কাপড় চূড়া ডাক দিয়া কয়, ও মারুত গো হুজুরের কাপড়ের দাম বেশি, এত না নিয়ে পারি না। রাত বাজে সেদিন বাবা 2:30, বউ পাশে ঘুমাইছে, চোরের বউ বাবা। চোরের বউ ডাক দিয়া কয়, স্বামী জীবনে তো কত মানুষের কাপড় চুরি করলা, আজকে আমি তোমার পাও ধরছি, লাগলে এই মাস আমরা ভালো জালো খাবো না। ও স্বামী তোমার পাও দুটো ধরছি ভাই, জীবন দিতে যাইও না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বউরা পাও ধরে কয়, সোরা স্বামী রে লাগলে 1 সপ্তাহ ভালো খাবো না, এই মাসটা লাগলে আমি মানুষের বাড়ি যাইয়ে কাজ করবো। স্বামী তোমার পাও ধরছি, তারপরও তুমি হুজুরের কাপড়টা চুরি করতে যাইও না। ও স্বামী তোমার কি মনে নাই হুজুরেরা তোমারে মেহমানদারি করাইল, 1000 টাকার নোট দিয়ে দিয়েছে, তুমি তারপরও কি তার কাপড় আনতে যাবে? বড় কপালে সুরা বৌরাটা তাস করে লাথি মারিল, ফালাইয়া দিয়া আল্লাহ হাতের মধ্যে একটা সাপল লইয়া রাত বাজে তখন 2:30, সাপলটা লইয়া আস্তে আস্তে নতুন কবর এলাকায় যদি মানুষ মারা যায়, মানুষ 3-4 দিন কবরের দায়িত্বে হাতে না, নতুন কবর রাত বাজে 2:30, হাতের মধ্যে সাবলটা লইয়া আল্লাহর ওলির হাতের বাজার ডান পাশ দিয়ে খনন করতেছে। খনন করতে করতে যখন একটা সুরঙ্গ বাইরিয়ে গেল, একটা ছিদ্র বাইরিয়ে গেল, আল্লাহু আকবার, কাপড় চোরা আস্তে আস্তে হাতটা রেখা যাইয়া সুন্দর করে একটা ছিদ্র দিয়ে ভরিয়া দিয়া হুজুরের কাপড়ের উপরে হাত দিয়ে কাপড় হাতে পাশে হাত পাইয়া রয়েছে, ওই কাপড় ধরে টান দেবে দেবে, অমনি সময় আল্লাহর ওলি সুরের আত্মারে খপ্পাক করে ধরে রয়েছে, আল্লাহু আকবার, আত্মারে খপ্পাক করে ধরে রয়েছে। আল আউলিয়া লা ইয়ামুত, ওলিরা মরে না বাবা। আত্মারে যখন ধরিয়া বইল
মরা মানুষ যদি কেউ হাত ধরে তার অবস্থা কি হইয়া যায়। যারা মাইয়াকে গোসল দিয়েছেন মাঝে মধ্যে দেখবেন যখন উঠাই এইভাবে বসানো হয় একটু ময়লা যদি ভিতরে থাকে একটু বের করা যায়, আগলা করে যখন একটু উঠায় কত মরা মানুষ মোহ দিয়ে ফিরিয়ে যায়। ওই সময় কত লোক বাবা চিৎকার করে বেউস হইয়া যায়, ওই যে হাত পেল হইয়া যায় আর সুস্থ হয় না। কত মানুষের মলবাতে এই বয়সে এতটুকু বয়সে দেখলাম, লাশটা যখন দেখতে গেছি সাইয়া দেখি বাবা চোখ দুইটা উপরের দিকে ঠেলা বাইরিয়ে গেছে বাবা। কত মানুষের মৌয়াতে এই বয়সে দেখলাম জিপলা বাইরিয়ে গেছে বাবা। কত মানুষের মা নিজে জানাজা পড়াইছি, কত মানুষের জানাজা দাঁড়াইয়া নাকের মধ্যে পায়খানার ঘেরান পাইছি। আল্লাহ তুমি আমার অবস্থা কি করবা জানি না। কত মানুষের সামনে যদি ফাঁস হইয়া যায় আমি সেদিন কেমন করব। কত মানুষ যে বাজান আজরাইল যে জান টান মারছে, ওই যে জানের একটা দরিয়া টান মারলো, ওই যে পায়খানা করিয়া দেছে বাবা, কবরে না রাখা পর্যন্ত শুধু বের হইতেই থাকে বাবা। কত জায়গায় দেখছি একটার দুইটা নামিয়া, কত জায়গায় দেখছি বারবার পাউডার দেয়, বারবার গায়ে পাউডার দেয়, লাশের গায়ে পাউডার দেয়। জিজ্ঞাসা করলাম কেন পাউডার মারো? লাশের পোলা মানে কবে ধরে বুঝো আব্বার পায়খানার রাস্তা দিয়ে অনবরত পায়খানা বেরোতেছে। আমার বাবার মাওলা ছাড়বে না, একটু দোয়া করে যাই। আব্বার কবরে যদি দুই পাশের মাটি আমার আব্বার গাও বাজাইয়া পাশ করে চাপড়া বাবা ভয় করে না যুবক। আব্বার জন্য দোয়া করেন ওই কবরটা যদি একাকার মেসমার হইয়া ভাঙ্গিয়া আসে। কত মানুষের কবর করতে দেখছি এত রুবাস কবর একবার করে আবার ভাঙ্গিয়া যায়। আল্লাহ আবার করে কবর ভাঙ্গিয়া যায়, আবার করে কবর ভাঙ্গিয়া যায়, আবার করে কবর দুই পাশ থেকে টাস টাস করে মিল্লা যায়, আবার কবর করে আবার ভাঙ্গে, আবার করে আবার ভাঙ্গে। আমি 5 বার 7 বার কবর আল্লাহ পছন্দ। আল্লাহ আমি 5 বার 6 বার পর্যন্ত কবর ভাঙতে দেখছি। আল্লাহ তার মানে মাটি বলে আয় 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 আমার কবরের মধ্যে তুই আমি তোরে এমন চাপ মারবো এক পাজরের হার অন্য পাজরে ঢুকাইয়া দেব। আয় আমার ভিতরে আয়, রেডি হইয়া আয় আয় আয়। আল্লাহু আকবার। যখন নাকি সূরার একটা দরিয়া বসলো, সূরায় তো জায়গায় একটা চিৎকার মারিয়া হুজুরের কবর উপরে সূরা স্টপ করে মারা গেল, হাত ফেল করছে বাবা, ওই জায়গায় মরিয়া গেল। এদিকে বাজান বউ তালাশ করে স্বামী পায় না, মসজিদের মাইকে এলান হয়েছে কাপন সোনারে পাওয়া যাইতেছে না। রাত সাবা ফজরের আগে আগে 4টে বাজবে বাজবে ভাত। অমনি সময় ওলি তার খাদেমের স্বপ্নে দেখে, হে খাদে কাপন সোরার লাশ আমার কবরের উপরে পড়িয়া আসো, তুমি তাড়াতাড়ি নিয়ে গোসল দিয়া কাপন সোরারে জানাজা দাও। জানাজা দিয়া অন্য কোথায় থুবি না, কাপন সোরারে আমি অলির লগে থবা। আপনার কাপড় চুরি করতে গেছে, তারপর আপনার পাশে কেন রাখবো? ওরে হিন্দুর মতো পড়াবো। আল্লাহর ওলি ফখরুদ্দিন রাজি ডাক দেখায়, না 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 না, আমি অলির হাত চোরার হাতে লাগে লাগিয়া গেছে, আমার হাতটা আর হাতে লাগেছে, আমি হইলাম আল্লাহর ওলি। বড় বড় পানের লাগে যদি ছোট ছোট পান বাজারে একবারে বিক্রি হতে পারো, ভালো বেগুনের লাগে যদি ছোট বেগুন চলতে পোকা বেগুন চলে যাইতে পারো, বড় মাছের লাগে যদি ছোট মাছগুলাই একবারে বিক্রি হয়। আমার মাওলারও তো একটা বাজার আছে, ভাবের বাজার। ওই বাজারে কেন আল্লাহর সাথে জাহান্নামী যাব না? কেন ওই আল্লাহর ওলির সাথে চোরায় যাব না? ও বাবা, কাপড় চোরারে আমার ডাইন পাশে রাখ। কাপড় চোরার চোরা নাই, আমার হাত লাগার সাথে সাথে চোর বলি হইয়া গেছে বাবা। এ বাবা, কত কবরের ঘটনা মাওলায় তো দেখায়।
সরমুনার দরবারে প্রথম পীরের নাম হইল সৈয়দ ইসহাক মাওলানা। দেখছেন না, অনেক মুরব্বীরা দেখছে সৈয়দ ইসহাক মাওলানা। রে বাবা, আমাদের বরগুনা আমার বাড়ির পাশে মাহফিল করতে গেছে। মাহফিলের পরে এক ছেলে পাও ধরে কয়, হুজুর ওই যে কবরটা দেখেন, ওই যে কবরটা দেখেন, ওইটা আমার আব্বার কবর, ওখানে আপনার একটু যাওয়া লাগবে, যাইয়ে একটু আপনার পাও দুইটা ফালাইবেন, আমার আব্বাই বেসতে যাইবে। আমি বিশ্বাস করি আপনি যদি আমার বাবার কবরে যান, মাওলা আমার বাবারে মাফ করিব। হুজুরের ছেলের কথা আর সহ্য করতে পারে না। ছেলের কান্না তো বাবা সহ্য করা যায় না, এতিমের কান্না সহ্য করা যায় না। যারা এই মাঠে আজকে বাড়ি যাইয়া মায়েরে পাবে না, এই মাঠে এমন এতিম আছে, ওই ভাবলার মাও নাই, আব্বাও নাই, একটু দামে অনুসাইয়া দেখো কত যুবক আছে, মাও নাই, আব্বা নাই। ও মার চেহারাটা কি সামনে আনতে পারেন? একটু চোখ বন্ধ করে দেন, মাই দি ওই হাঁটতে আছে, বাবা দেখা যায়, তোমার মা ওই হাতে দেখা যায়। এখনো তোমার মায়ের দৌড়ায় গায়ে, আব্দুল্লাহ পুকুরে যাস না, তোর ঠান্ডা লাগলো। এটা দেখেন মায় ওই হাতে, মায় ওই দৌড়ায়। আমি তো চোখ বন্ধ করলেই দেখি আমার মায় ওই হাঁটতেছে, ওই দৌড়াতেছে। আমি আমার মার খাতা দেখলে কইতে পারি এই খাতাটা আমার মায়ের খাতা, আমার মায়ের খাতাও আমি চিনি রে। এ মায়ের বাবা, 1000 মহিলার মধ্যে যদি আমার মায়ের বাবা থাকে, আমি বলতে পারি ওইটা আমার মা। যারা মায়ের পাগল তাদের মার সব মুখস্থ। মায় হাঁটে কেমন মুখস্থ, মায়ের কথা কয় কেমনে মুখস্থ, কত পাঠ করে আমার ঘরের মধ্যে। আমি কইতে পারি আজকে মায়ের রান্ধে না, আমার মায়ের না রান্না আমি বলতে পারি। বউরে ডাকতে কই কি রে, আজকে আমার মায়ের রান্ধে না। মিথ্যা কথা কবি না, মায়ের রান্ধে না। তখন চোখের বাণী ভালাইয়া কয়, আজকে মায়ের রান্ধে না। তুমি মার রান্না কেমনে বোঝো? তখন ডাক দেখে, বউরে তুই আসছো মাত্র তোর 7 বছর হয়েছে, আর আমার মা আমার গর্ভী রাখছে 8 বছর। আমি আমার মার আদা করতে পারি। কান্দু কেন দেখেন না, আলো 20 বছর আগে মায়ের হারাইছে এই পাগলে, 15 বছর আগে মায়ের হারাইছে এই পাগলে। কান্দা ওরা সহ্য করতে পারে না। আগুন লাগছে, আগুন লাগছে, আগুন লাগছে। আল্লাহ তুমি আগুন লাগাইয়া দাও। আমি একটু ওই আয়াতের আমলটা আজকে করতে চাই। আল্লাহ আমার মৌত পর্যন্ত এই আমলের উপরে আমার রাখো। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কান্দো বাবা কান্দো, কানলে গুনাহ মাফ হয়, কানলে গুনাহ ক্ষমা যায়। আল্লাহর বান্দা যখন নাকি আল্লাহু আকবার কাপন সুরারে মাটি দেওয়া হইয়া গেল, অলির পাশে তারে দাপন দেওয়া হলো। ওই আল্লাহ অলিরও এখন মাজার হইছে, কাপন সুরারও ডাইনে মাজার। ঠিক বাজার হাল জমানায় যদি আলেম ওলামার লাগে মহব্বত রাখতে পারো, যেই জমানায় নবী নাই, সাহাবী নাই, আব্দুল কাদের জিলানী নাই, খাজা মঈনুদ্দিন চিশতি নাই, এই জানারা যদি কোনো আল্লাহর ওলির হস্ত দাবান ধরতে পারো, যদি বলতে পারো হুজুর রে আমি তোমারে ছাড়ব না, এই কথা বললে যদি গলা ধরার মতো করতে পারো, হাসরের মাঠে যখন হুজুরে যাইবে, তিন দল ব্যক্তি হাসরের মাঠে তোমার সাফায়াত করতে পারবে। আল আম্বিয়া, নবীদের দল, আলেমের দল তোমার সাফায়াত করতে পারবে। সুম্মা শুহাদা, 3 নম্বরে শহীদের দল, যারা আল্লাহ রাস্তায় ফিলিস্তিনে শহীদ হয়ে যাইতেছ, যারা মায়ের সামনে বাচ্চার লাশ ফিলিস্তিনে মোবাইলের মধ্যে দেখছি, পেটের ক্ষুধায় মায় বাচ্চা গো ঘাস খাওয়া। তুমি ফরিদপুর বইয়া একটু কানতেও পারো না? আমি মোবাইলের মধ্যে দেখলাম এক ফিলিস্তিনি মহিলা ছোট বাচ্চাটারে লইয়া ওরা ঘাসের দ্বারে যাইয়া কয়, বাবা
ঘাস খাইয়া পেট থামাও। কালাসের মাটি কি জবাব দিবে রে ফুকুরাতের যুবক? আল্লাহ যখন বলবে আমার ফিলিস্তিনিরা কেমন মরা মরছে, আল্লাহ মোবাইলের মধ্যে দেখলাম হাসপাতালের উপরে বাজান বিমান হামলা করছে, হাসপাতালের উপরে যখন গোলা মারলো, একটা জনম দুখুনি মা গর্ভে দাঁড়িয়ে না, তার 2 বছরের মায়ের লইয়া দৌড়ার কয় কে কোথায় আছো, আরে হাতের মধ্যে মায়ের লইয়া দৌড়া, ওদিকে মেয়ের 2টা চক্ষু বাজানো উঠে গেছে বাবা, মাথার খুলিটা ভাঙ্গা গেছে। মা দরদি মা জনম দুখুনি মরা মাইয়া লইয়া দৌড়াও, মায়ে জানে না আরো কত আগে মাইয়া মারা গেছে। মরা মাইয়া গলায় নিয়ে এগুলো সুমা দেয়, ও গালে সুমা দেয়, সুমা দিয়া কয় বাবা তোরে বাঁচতে বাঁচাবো, তোরে আমি মরতে দিব না। ওদিকে জনম দুখুনি মায়ে জানে না আরো কত আগে বাচ্চা মইরা গেছে। পরিস্থিত যদি আবার সাহসটাকে মাওলার দরবারে মালিকেরা, যদিও আমাদের ক্ষমতা নাই, আল্লাহ তুমি ওই কাবা ঘর তুমি রক্ষা করিও, আমিন কইতে পারলেন না? আল্লাহ ফিলিস্তিন ওই মসজিদ তো 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর ওই মসজিদের মধ্যে নামাজ পড়ছে, নামাজ পড়াইছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি ইমাম হইয়া নামাজ পড়াইলো, আদম আলাইহিস সালাম ডাক ডাকা মুহাম্মদ তুমি সামনে ইমামতে যাও, আমার নবী ডাক ডাকা না বাবা আমি যাব না, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, প্রথম মানুষ, আপনি নামাজ পড়াইতে যান, আমরা সবাই আপনার সন্তান, আপনার পিছনে নামাজ পড়ব। আদম আলাইহিস সালাম কয় না না না, আদম হইতে পারে তোমার সামনে ইমামতি করতে পারবো না, মুসাকে আমি পারবো না, ঈসাকে আমি পারবো না, আমার নবী সেদিন 2 রাকাত নামাজ পড়াইছে ওই বাইতুল মুকাদ্দাসে বইয়া, এখন সেই মসজিদের উপরে একটা তোমার বড় বড় ওই মসজিদের দখল করতে চায়। আমার মাওলার দরবার বলো মাওলা আমরা মজলুম, আমাদের শক্তি নেই, আমরা যাইতে পারি না, আমরা বলতেও পারি না, মাওলা মুসলমান থেকে তোমার হাতে সমর্থ করলাম, ওই বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চার কি অপরাধ করছে বাবা, ওগো একটা বাচ্চারে আটকা জায়গা লইয়া তার তাপ করে তুলি বাবা শিক্ষা করিয়া যা মালিকের ডাকবে আল্লাহ, আরো গুরু ডাকবে আল্লাহ, আল্লাহ সাইয়াদাও কারা কান্দে আল্লাহ, আল্লাহ কে জানি ফিলিস্তিনের জন্য কান্দো, আল্লাহ কে জানি বাইতুল মুকাদ্দাসের জন্য কান্দো, আল্লাহ সাইয়াদাকে যেই জায়গা তুমি প্রথম বানাইছো ওইটা নাকি তোমার প্রথম ঘর, ওই ঘরের জন্য কারা কারা কান্দে তুই সাইয়া দেখো সাইয়া দেখো সাইয়া দেখো সাইয়া দেখো। আল্লাহ তোমার ক্যামেরায় ভিডিও করো, জানি না কার মার খবরে জানি 99টা সাপ, একটা না 2টা না 99টা সাপ ঢুকিয়া কামড়ায়, অজীবক তোর আব্বার কবরের বড় বড় পিচ্ছু ঢুকে গেছে, তোর আব্বার কবরের মধ্যে নাকের মধ্যে পিচ্ছু ঢুকছে, কপালের মধ্যে পিচ্ছু ঢুকছে,